প্রমাণ আমি নয়, আপনি দেবেন। আমি দেব মানে? হ্যাঁ, আপনি। বলুন সত্যটা কি? সত্য? সত্য মানে কিরকম সত্য? কি সত্য? সত্য তো আমি বললাম যে দুধ বিষাক্ত। আর দুধ বিষাক্ত কিভাবে হলো? আমি কি জানি? অসুর! দেখলে সবাই? দেখলে গোপালক ভাইয়েরা? ও অসুর ছিল, যে ছদ্মবেশে এখানে এসেছিল। আর এর অর্থ হলো এই গোপালক সত্য বলছেন। নন্দরাজ, বাচ্চাদের এই অবস্থার কারণ কংস আর জরাসন্ধের প্রিয় অসুর মহিষ, যে গোকুলের উপর তার প্রতিশোধ নিচ্ছে। আর এইভাবেই সে গাভীদের দুধে বিষ মিশিয়ে দিয়েছে, আর তারই পরিণাম আপনাদের সকলের সামনে। কি করে মুক্তি পাবো এই সংকট থেকে? কিন্তু এই সংকট থেকে মুক্তি পাবো কি করে? আজ যদি কানাই এখানে থাকতো তাহলে নিশ্চিত এই সংকট থেকে আমাদের উদ্ধার করত। যদিও উনি এখানে শারীরিকভাবে উপস্থিত নেই, কিন্তু আপনাদের কল্যাণের জন্য ওনার বলা উপায় তো আছে। উপায় আছে? কোন উপায়? নন্দরাজ, কানাই গোকুলে আপনাদের জন্য রক্ষক স্থাপন করে গেছেন। রক্ষক স্থাপিত করে গেছে? কিন্তু কাকে? চামুন্ডা মাতা। মাতা চামুন্ডা? হ্যাঁ নন্দরাজ, কানাই গোকুলে চামুন্ডা মাতাকে স্থাপন করে গেছেন, আর আপনাদের সকলকে ওনার কাছেই যেতে হবে। কে এই মাতা? কোথায় আছেন উনি? আমরা তো কিছুই জানি না। আসুন, আমি নিয়ে যাচ্ছি। এই সংকট থেকে উনি আপনাদের রক্ষা করবেন। হ্যাঁ হ্যাঁ, চলো শীঘ্র মাতার কাছে যাই। ভাইয়েরা চলো, আমরা সবাই যাব মাতা চামুন্ডার কাছে। হ্যাঁ চলুন চলুন। ব্রাহ্মণগণ, আমি তোমাদের দ্বিধার কারণ বুঝতে পারছি। তোমরা এটাই ভাবছো তো যে একজন অসুর এতগুলো ঋষিদের স্ত্রীকে বিবাহ কিভাবে করতে পারে? বেশ, আমি তোমাদের দ্বিধা দূর করে দিচ্ছি। হয়েছে দ্বিধা দূর। এবার যাও, নিজেদের কাজ করো। বিবাহের নিয়মাবলীতে যেন কোনো ত্রুটি না থাকে। শাস্ত্র অনুযায়ী বিবাহ করতে চাই, যাতে এই সকল ঋষিদের স্ত্রীরা আমার সঙ্গে আজীবন বিবাহ বন্ধনে যুক্ত থাকে।
আর এটা এই সম্পূর্ণ সংসারে প্রমাণিত হয়ে যায় যে কোনো জ্ঞানী নারী বা ঋষির স্ত্রী যে কৃষ্ণ ভক্ত, যে কৃষ্ণের লীলা দেখার জন্য এই সংসারে এসেছে, তাকে আমার সঙ্গে, অসুর রাজ মহিষের সঙ্গে বিবাহ করতে হবে। আর তার মৃত্যু আমার বিষ দ্বারা হবে। মহারাজ, এমন শুভ মুহূর্তে এই চিৎকার কেন? যদি নিজেদের প্রাণ বাঁচাতে চাও তাহলে এটা বলবে না যে তোমরা ওই গাভীরূপী নারীদের নিয়ে আসতে ব্যর্থ হয়েছ। মাতা চামুন্ডার জয়! মাতা চামুন্ডা জয়! মাতা চামুন্ডা জয়! হে মাতা চামুন্ডা, আমরা আপনার শরণে এসেছি, আমাদের রক্ষা করুন মা। আমরা অজান্তে যদি কোনো ভুল করে থাকি আমাদের ক্ষমা করে দেবেন মাতা। আমাদের সন্তানদের জীবন রক্ষা করুন মা। তোমরা আবার ওই নারীদের নিয়ে আসতে ব্যর্থ হয়েছ। আমার এত অভিনব আয়োজন, এত ব্রাহ্মণ, এত পুষ্প, সবকিছুই বিবাহের জন্য ছিল। তোমরা সবকিছু ব্যর্থ করে দিলে। কতটা অপমানিত হতে হবে আমাকে এই সম্পূর্ণ সংসারের সামনে? কি মুখ দেখাবো আমি আমার মাতাকে? কি বলবো আমি ওনাকে যখন তিনি আমার কাছে জানতে চাইবেন যে কোথায় সেই ঋষিদের স্ত্রীরা আমার বংশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য? কি উত্তর দেব আমি ওনাকে তখন? বলো। আমাকে ক্ষমা করে দেবেন মহারাজ, আরেকটা আমার সুযোগ দিন মহারাজ। আর দেব না কোনো সুযোগ। ওই গোয়ালাকে, যে গাভীরূপী নারীদের সুরক্ষা করছে আর প্রত্যেকবার আমার পথে বাধা সৃষ্টি করছে। না মহারাজ, এইবার কোনো এক নারীর কেশ আমাদের আক্রমণ করেছিল। এ কি বলছো তুমি? আমি সত্যি বলছি মহারাজ, এটা অবশ্যই কোনো অলৌকিক শক্তি ছিল। যদি তাই হয় তাহলে নিশ্চয়ই এর পিছনে কোনো গভীর রহস্য আছে। কি হতে পারে সেই রহস্য? কার কেশ থাকতে পারে সেখানে? ব্রাহ্মণগণ, তোমরা তো জ্ঞানী, বেদ পাঠ করেছ, তাহলে বলো এই কেশ কার হতে পারে? না অসুররাজ মহিষ, আমরা সে কথা বলতে পারবো না। আমি বলছি এই কেশ নিশ্চয়ই কোনো পবিত্র কেশ, যার রহস্য পবিত্র রক্তই উন্মোচন করতে পারবে। দেবী সতীর কেশ ওই গোকুল ধামে। আমি ওই কেশ রূপী পিণ্ডকে বিনাশ করে দেব, ধ্বংস করে দেব। এবার কোথায় যাব? কার কাছে সাহায্য চাইবো? আমরা কার কাছে সাহায্য চাইবো? এসব আমাদেরই পাপের পরিণাম। এখন তো সেরকম কোনো পথও নেই যে পথে গিয়ে এদের সবাইকে বাঁচানো যায়। পথ আছে। আমি জানতে পেরেছি
যেই গ্রামে কিছু বাচ্চা অসুস্থ হয়ে পড়েছে। হ্যাঁ দেবী। এমন কি হয়েছে এই বাচ্চাদের? দেবী, আমাদের গোকুলের সব শিশুরা মৃত্যুর কোলে ঢলে পড়েছে, আর যে একবার মৃত্যু লাভ করে তার প্রাণ কখনো ফিরে আসে না। তাকে জীবন দান কেবল একটি শক্তি দিতে পারে, একটি শক্তি, আর সেই শক্তি হলো ওই বিধাতার শক্তি। হ্যাঁ দেবী, আর ওই শক্তি আমাদের উপর রুষ্ট হয়ে আছেন। আশার কোনো আলো দেখতে পাওয়া যাচ্ছে না। এটা তো সত্য যে জীবন আর মৃত্যু বিধাতার হাতেই আছে, কিন্তু পৃথিবীতে বৈদ্যকেও বিধাতার স্থানই দেওয়া হয়। আমি একজন বৈদ্য, যদি আপত্তি না থাকে আমি কি আপনাদের বাচ্চাদের দেখতে পারি? নিশ্চয়ই দেবী। মাতা, এরা অসুররাজ মহিষের বিষ পান করেছে। চিন্তা করবেন না, এমন হতে পারে আমার চিকিৎসায় সুস্থ হয়ে উঠবে। দেবী, যদি এটা সম্ভব হয় তাহলে আমরা ভাববো আজ মাতা চামুন্ডা স্বয়ং আপনার রূপ ধরে এখানে এসেছেন, আমাদের শিশুদের প্রাণ রক্ষা করতে এসেছেন। মাতা, শীঘ্রই ওদের চিকিৎসা করুন। এই বাচ্চাদের সুস্থ করে তোলার জন্য আমার সেই গাভীদেরই দুধ চাই, যে দুধ পান করে ওরা এভাবে প্রাণত্যাগ করেছে। মাতা, বাকি দুধ ওখানে আছে। আসুন। আজ এই গোকুলের রক্ষাকারী শক্তিপিণ্ডকে আমরা টুকরো টুকরো করে চিরকালের জন্য বিসর্জন করে দেব। ব্রাহ্মণেরা, আজ পর্যন্ত তোমরা শুধু মূর্তি স্থাপন করেছো, মন্দির স্থাপন করেছো, আর মূর্তির প্রাণ প্রতিষ্ঠার মন্ত্রোচ্চারণ করেছো, তাদের পূজা করেছো, কিন্তু তোমাদের আজ প্রথমবার বিসর্জনের আর খণ্ডনের মন্ত্র পাঠ করতে হবে। ওই মন্ত্র আমরা পড়তে পারবো না। পড়তেই হবে, না হলে তোমাদেরকে আমরা শেষ করে দেব। পড়ো। পড়ছি, হ্যাঁ পড়ছি, মন্ত্র পড়ছি। মাতা, আমাদের ক্ষমা করবেন, আমরা নিরুপায়। অসুরেরা, এই শক্তিপিণ্ডকে গোড়া থেকে উপড়ে ফেলো, কোনো চিহ্ন, কোনো অবশেষ যেন না থাকে। এগিয়ে এসো, উপড়ে ফেলো এই পিণ্ডকে। আরো বল প্রয়োগ করো। কি বুদ্ধিহীন এই অসুরেরা! যাদের অজ্ঞানতার অন্ধকার থাকে তারাই তো অসুর হয় দেবী, কারণ মানুষের অহংকার এই সত্যকে স্বীকার করে না। সত্য বলেছেন প্রভু, তাই তো পিণ্ডের শক্তিকে অনুভব করার পরেও সেই শক্তিকে স্বীকার করার পরিবর্তে ওরা পিণ্ডকে ধ্বংস করার চেষ্টা করছে। এটা জেনেও যার কেশে এত শক্তি আছে, স্বয়ং তার মধ্যে কত শক্তি রয়েছে। দেবী, এ শুধু অসুরদেরই নয়,
সংসারের সকল মানুষেরই সমস্যা যে তারা অপরের যোগ্যতা এবং প্রতিভাকে স্বীকার করতে পারে না। তা স্বীকার না করতে পারাই সমস্ত দুঃখের মূল কারণ। সত্য বলেছেন দেবী। যদি আমরা একে অপরকে ভালোবেসে স্বীকার করে নিই তাহলে সংসারের সকল হিংসা দূর হবে, কিন্তু তা তো সম্ভব হয় না। কেন হতে পারে না প্রভু? এমন না হওয়ার কি কারণ আছে? এর কেবল একটি কারণ দেবী, মানুষের অহংকার। মানুষের নিজেদের অস্তিত্ব অত্যন্ত প্রিয়, আর তখনই এই অস্তিত্ব আরো বড় হয়ে ওঠে যখন তারা অপরের অস্তিত্বকে স্বীকার করে। কিন্তু এই সত্য মানুষের অহংকার স্বীকার করতে পারে না। আসলে সংসারের বাস্তবিক বিকাশ সঠিক পথ নির্বাচনের মাধ্যমেই সম্ভব। নন্দরাজ, দেবী এই দুধ নিয়ে কি করতে চলেছেন? শ্রীধর, বিশ্বাসেরই জয় হয়। যতক্ষণ না মনে বিশ্বাস থাকবে ততক্ষণ ভালো কিছু ঘটতে পারে না। দেবী যাই করছেন দৃঢ় বিশ্বাস রাখুন, অবশ্যই সুফল পাবেন। মহিষ, নিজের বিষ দ্বারা গাভীদের এই পবিত্র দুধকে লাঞ্ছিত করে এই বাচ্চাদের শরীরে তুমি যে বিষ ভরে দিয়েছ, সেই বিষ তোমাকে তুলে নিতেই হবে। না হলে এই সংসার থেকে অমৃততুল্য দুধের মাহাত্ম্য সমাপ্ত হয়ে যাবে, পালনের পবিত্র আধার নষ্ট হয়ে যাবে। এটা কি হচ্ছে? এই পিণ্ড নিচে চলে যাচ্ছে কেন? আরে খুঁড়ে বের করো এটাকে। আরে এসব কি হচ্ছে? ওটা গেল কোথায়? या देवी सर्वभूतेषु विष्णुमायेति शब्दिता नमस्तस्यै 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 नमो नमः। আশ্চর্য ঘটনা নন্দরাজ, এ তো আশ্চর্য ব্যাপার। হে মাতা, আমরা সবাই আপনার কাছে কৃতজ্ঞ। আপনাকে শত কোটি প্রণাম। অসংখ্য ধন্যবাদ। অসুর মহিষ, এই বিষের দ্বারা তুমি এই গোকুলবাসীদের জীবনকে, এদের সুখ শান্তিকে বিনাশ করার যে অশুভ প্রচেষ্টা করেছিলে তার ফল এখন তুমি পাবে। তোমার অসুরদেরই কালের কবলে পড়তে হবে, আর সেটাই তোমার পাপের শাস্তি হবে। মাতা, আপনার মায়া অপার। আপনি আমাদের রক্ষা করলেন, আপনি আমাদের এই পাপের অংশীদার হওয়া থেকে বাঁচালেন। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। দেবী, এই সংসারে যাই কর্ম করা হয়
তা পুনরায় ফিরে আসে, তা সে ধর্ম হোক বা অধর্ম। প্রাণী যা পালন করে তাই ভক্ষণ করে। উদাহরণ তো সামনেই, মহিষের করা কর্ম, যে বিষ দিয়ে সে গোকুলের বাচ্চাদের ক্ষতি করেছিল, আজ সেই বিষ তার সেনাদের কাছেই আবার ফিরে এসেছে। হ্যাঁ প্রভু, যেমন কর্ম তেমন ফল। হ্যাঁ দেবী, কিন্তু এতে প্রকৃতিরও অনেক বড় যোগদান রয়েছে। এটাই নিয়ম প্রকৃতির। সেই জন্যে কখনো কারুর সঙ্গেই দুর্বল ভেবে অধর্ম, অত্যাচার, অন্যায় করা উচিত নয়। তারপর মহিষের কি হলো প্রভু? মহিষের অধর্ম এবার চরমে পৌঁছেছিল। অসম্ভব! কেউ আমার বিষের প্রভাবে জীবিত থাকতে পারে না। এরা সবাই কিভাবে বাঁচলো বলো? কে সে? কে প্রতিকার করেছে আমার বিষের? বলো! আমি বলছি। মাতা, অসুর মাতা, আপনি এই রহস্য কিভাবে জানেন? কারণ আমি তোমার মাতা। আমি তোমাকে অনেকবার বুঝিয়েছি যে মোহমায়ার কবল থেকে দূরে থাকো, কিন্তু তুমি আমার কথা অমান্য করেছো। তোমার এই মোহ, মনে লুকিয়ে থাকা ছলনা আর কপটতা আর লোভের পরিণাম এটা। মাতা, কিসের ছলনা, কিসের কপটতা, কিসের কাম, কিসের লোভ? গোকুলের সর্বনাশের পরিবর্তে গাভীরূপী ঋষি পত্নীদের বিবাহ করার লোভ। তোমার এই আসক্তি তোমার শক্তিকে নিষ্কাম আর নিষ্ফল করে দিয়েছে। জীবন কেড়ে নেওয়া তোমার অশুভ শক্তি বিফল হয়ে গেছে। কিন্তু মাতা, শক্তি তো শক্তিই হয়। সেই শক্তি কিভাবে নিষ্ফল হতে পারে? কেননা পুত্র, যখনই কোনো শক্তিশালী কোনো চক্রব্যূহের জালে জড়িয়ে পড়ে, তখন তার শক্তি শূন্য হয়ে যায়। এটাই হয়েছে তোমার সঙ্গে, কিন্তু তুমি বুঝতে পারোনি। মোহের পথে চলতে চলতে দেবতাদের ষড়যন্ত্রের মধ্যে তুমি নিজেকে জড়িয়ে ফেলেছ। সেই ষড়যন্ত্র যাতে জড়িয়ে মহাবলী কংসকে হত্যা করেছিল। আমার মধ্যে মায়া? কেমন মায়া মাতা? বলছি, জানো পুত্র, এই নারীকে? না, জানি না, প্রথমবার দেখছি ওনাকে। এ সেই সতী যার কেশ পড়েছিল ওখানে। আর সংসারকে রক্ষা করার জন্য শক্তিপিণ্ড স্থাপিত হয়েছিল ওখানে। ও সেই পিণ্ডের দেবী, যে ওর রক্ষক, সেই তোমার শক্তিকে বিফল করে দিয়েছে। যদি তাই হয়, তাহলে আমি এই শক্তিকে ধ্বংস করে দেব, সমূলে বিনাশ করে দেব। এই সংসার থেকে অস্তিত্ব মুছে দেব আমি ওর, আর ওই গোকুলেরও। পুত্র, গোকুল অথবা শক্তিপিণ্ডের সর্বনাশ এই সমস্যার সমাধান নয়। সমাধান অন্য কিছু? হ্যাঁ, এই সমস্যার স্থায়ী সমাধান হল
গোকুলবাসীদের চিত্তের পরিবর্তন করা। কি বলতে চান আপনি? সর্বপ্রথম তোমাকে ওদের মনের মধ্যে কৃষ্ণের প্রতি ভালোবাসা, বিশ্বাস আর ভরসাকে মুছে ফেলতে হবে, আর ওদের মনে আসুরিক প্রবৃত্তিকে জাগাতে হবে। মাতায় কি করে সম্ভব? তন্ত্রশক্তি দ্বারা। তন্ত্রশক্তি দ্বারা? হ্যাঁ, তন্ত্রশক্তির দ্বারাই এটা সম্ভব। কিন্তু এই কাজটা কে করবে মাতা? আমি করব। নিজের পুত্রের সফলতা আর বিজয়ের জন্য এই কাজ অসুর মাতা জরা করবে। মাতা, আপনি তন্ত্রশক্তির মহাজ্ঞানী। আপনি বিভিন্ন তন্ত্রশক্তি জানেন। আপনি এই কাজের জন্য কোন তন্ত্রশক্তি প্রয়োগ করবেন? সেই তন্ত্রশক্তি যা জরাসন্ধের শরীরের দুই ভাগকে জুড়তে পারে, যা তোমার ভস্য শরীরকে সর্প আর অসুরের মিলিত শক্তিরূপে জীবিত করতে পারে। সেই তন্ত্রের প্রয়োগ করব আমি। তারপর গোকুলবাসীদের দুর্দশা ত্রিলোকের সবাই দেখবে, আর কেউ কিচ্ছু করতে পারবে না ওদের রক্ষার জন্য। আমরা সবাই পথভ্রষ্ট হয়েছিলাম, অজ্ঞানতায় অন্ধ হয়ে গিয়েছিলাম, নিজেদের দুঃখে এতটাই নিরাশ হয়ে গিয়েছিলাম যে জীবনের আশাই ছেড়ে দিয়েছিলাম। আমরা এটা ভেবেই নিয়েছিলাম এই সমস্যার কোনো সমাধান নেই। মাতাকে সন্দেহ করেছিলাম যে তিনি আমাদের দুঃখ নিবারণ করবেন কি করবেন না, কিন্তু না, এখন আমাদের সম্পূর্ণ বিশ্বাস যা কিছু হয়েছে মাতার কৃপাতেই হয়েছে। আমার মনও এই কথাই বলে। সেদিন বৈদ্যরূপে যে নারী এসেছিলেন তিনি সাধারণ নারী নন, বরং সাক্ষাৎ দেবী মাতা ছিলেন। আর হ্যাঁ, ওই যে গোয়ালা এসেছিলেন না, উনি গোয়ালা নন, গোয়ালার রূপ ধরে রক্ষক ভৈরব ছিলেন। হ্যাঁ, তুমি সত্যি বলছো দাদা? এবার আমাদের সবার মাতারই পূজা করা উচিত। হ্যাঁ হ্যাঁ, আমাদের মাতার পূজা করা উচিত। মাতা, এই গোকুলবাসীরা মহামায়ার অনেক গুণগান করছে। আর করবে না। আমি ওদের মনের ভেতর থেকে সেই মহিমাকে মুছে ফেলব, কারণ ওরা জানে না যে জরা কে, আর তুমিও জানো না আমার শক্তি কত। গোপালক ভাইয়েরা, আমাদের সকলের মাতার শরণে যাওয়া উচিত। একমাত্র মাতার ওই শক্তিপিণ্ডই আমাদের সন্তানদের আর আমাদের গাভীদের রক্ষা করতে পারেন। চলুন যাওয়া যাক মাতার কাছে। হ্যাঁ, চলো। চামুন্ডা মাতার জয়, চামুন্ডা মাতার জয়, চামুন্ডা মাতার জয়, চামুন্ডা মাতার জয়। দাঁড়াও, কোথায় যাচ্ছি আমরা? নন্দরাজ, আমরা মাতার মন্দিরে যাচ্ছি। কোন মাতা? কিসের মাতা? যদি সে মাতা হতো, তার শক্তি থাকতো, তাহলে তো আমরা সংকটে পড়তামই না। সংকট আসার আগেই উনি তা দূর করতেন। হঠাৎ করে নন্দরাজ এসব কি বলছেন? হ্যাঁ, তাই তো। আমরা কেন মানব তাকে, যে সংকট থেকে আমাদের রক্ষা করতে পারে না? বরং আমাদের তার কথা মানা উচিত, যার সংকট তৈরি করার শক্তি ও সামর্থ্য আছে। নন্দরাজ, এ আপনি কি বলছেন? সত্য বলছি আমি। আমাদের অসুররাজ মহিষের শরণে যাওয়া উচিত, ওই প্রস্তর খণ্ডের কাছে না গিয়ে। শ্রীধর, আমি গোপালকদের রাজা। হ্যাঁ হ্যাঁ, আপনি ঠিকই বলছেন। আমাদের অসুররাজ মহিষেরই শরণাপন্ন হওয়া উচিত। কিন্তু ওই অসুররাজকে পাবো কোথায়?
গোকুলবাসীরা, তোমরা সঠিক সিদ্ধান্ত নিয়েছ। চলো তোমাদেরকে তোমাদের ইষ্ট দেবতার কাছে নিয়ে যাই। চলো। হ্যাঁ হ্যাঁ চলো। অসুররাজ মহিষের জয়! অসুররাজ মহিষের জয়! এ কি হলো প্রভু? যে গোকুলবাসীরা কৃষ্ণের ভক্তিতে বিলীন থাকতেন, কৃষ্ণকেই নিজের সর্বস্ব মনে করতেন, তাদের উপরই তন্ত্রশক্তি প্রভাব ফেলল। এ কি করে সম্ভব? এর কারণ শ্রীকৃষ্ণের গোকুল থেকে চলে যাওয়া দেবী। শ্রীকৃষ্ণ না থাকায় গোকুলবাসীগণ অশান্ত অস্থির হয়ে আছেন। আর যখন বিশ্বাসের ভিত নড়ে যায়, তখনই এমন পরিস্থিতি হয় দেবী। কার উপর থেকে ওনাদের ভরসা, ওনাদের বিশ্বাস উঠে গেছে প্রভু? ভৈরব এবং মাতার উপর গোকুলবাসীদের বিশ্বাস ছিল না। এমন পরিস্থিতিতে যে কোনো ব্যক্তির বিশ্বাস ভেঙে দেওয়া সহজ হয়ে ওঠে। আর এমন পরিস্থিতিতে তন্ত্রমন্ত্রের মতো অশুভ শক্তিরা ব্যক্তির উপর আক্রমণ করে, আর সেই জন্যেই জরার অশুভ শক্তি তাদের উপর প্রভাব বিস্তার করে এবং মনের পরিবর্তন ঘটায়। এর মানে হলো মনে দৃঢ়ভাবে বিশ্বাস রাখা অতি প্রয়োজন। অবশ্যই দেবী। যখন মনে পূর্ণ বিশ্বাস থাকে, তখন এই অশুভ শক্তি তাদের কাছে আসার আগেই ধ্বংস হয়ে যায়। কিন্তু ওই ভরসা আর বিশ্বাসের অভাব জড়াকে বড় সুযোগ করে দেয়, আর সেই মায়া কাটানোর জন্য সে ওই সুযোগকেই কাজে লাগায় যে উপায় তাকে জোড়া হয়েছিল। অসুররাজ মহিষের কৃপায় তোমাদের জীবন স্বর্গের মতো সুন্দর হয়ে উঠবে। অসুররাজ মহিষ তোমাদের এমন সুখ প্রদান করবেন যা তোমরা স্বপ্নেও ভাবতে পারবে না। ভেবে নাও দুঃখের দিন শেষ হয়ে গেছে, তোমরা খুব সুখে থাকবে এখন, তোমাদের আর কোনো কষ্ট থাকবে না। চলো আমার সঙ্গে। যদি আজ ভৈরবের যজ্ঞ সফল না হয়, তাহলে গোকুলে অনর্থ হয়ে যাবে। শুধু অনর্থ নয়, জগৎ থেকে প্রভুর লীলা সমাপ্ত হয়ে যাবে। সেই সঙ্গে এই শক্তিপীঠ স্থাপন করাও অসম্ভব হয়ে যাবে। এই হলো তোমাদের স্বর্গলোক, যেখানে সমস্ত সুখ সমৃদ্ধি তোমাদের জন্য অপেক্ষা করছে। প্রবেশ করো, ভিতরে চলো। হে শক্তি, এই মহাসম্মোহিনী মায়াকে খণ্ডিত করো, খণ্ডিত করো একে। এ কোন স্থান? এ কোথায় চলে এসেছি আমরা? অসুর! এটা তোমাদের স্বর্গলোক, ভিতরে চলো। না, এটা আমাদের স্বর্গলোক নয়। আমরা যাব না ভিতরে। কিছুতেই যাব না। যদি আজ্ঞার অবহেলা করো, সকলের বধ করে ফেলবো। চলো ভিতরে। ভাই সকল, অবশ্যই আমাদের উপর কোনো মায়া করা হয়েছিল। সেই জন্যই আমরা সম্মোহিত হয়ে এখানে এসেছি। আমাদের এক্ষুনি বিলম্ব না করে গোকুলে ফিরতে হবে। মাতা চামুন্ডার শরণে যেতে হবে আমাদের। চলো, তাড়াতাড়ি করো তোমরা, তাড়াতাড়ি চলো এখান থেকে। কি করে হলো এসব?
গোকুলবাসীরা প্রবেশদ্বারের থেকে ফিরে কি করে গেল? কে ভঙ্গ করলো আমার তপস্যা? নিশ্চয়ই ওই ভৈরব ভঙ্গ করেছে আমার তপস্যা। আমি ছাড়বো না তোমাকে ভৈরব। মাতা, আপনার বরপ্রাপ্ত পুত্র থাকতে আপনি চিন্তা করবেন না। গোকুলই আর থাকবে না, সব বাধা দূর হয়ে যাবে। ওই ভৈরব আর ভৈরবের ভক্তরাও সবার বিনাশ করব আমি। ওই গোকুলের বিনাশ, সম্পূর্ণ সর্বনাশ। আমিও দেখি কে সেই দেবী, সেই শক্তিপিণ্ড যা আজ অসুররাজ মহিষের থেকে গোকুলকে বাঁচাতে পারে। বাঁচাও! বাঁচাও! কে কোথায় আছো? দেবী, আমার শক্তিকে কম মনে করার ভুল করো না, আর আমার পথে বাধা সৃষ্টি করার চেষ্টা করো না। না হলে এই সম্পূর্ণ ব্রহ্মাণ্ডে তুমি কোথাও লুকোনোর জায়গা পাবে না। আজ আমি এই গোকুল ধামকে শ্মশানে পরিণত করব, কাউকে জীবিত রাখবো না। আজ আমার প্রিয় কংস আর জরাসন্ধের প্রতিশোধ সম্পূর্ণ হবে। যখন গোকুলে একটিও প্রাণী আর জীবিত থাকবে না। গোকুলবাসীরা দেখো আমার বিনাশ বাণের অদ্ভুত পরিণাম। আকাশ থেকে আগুন পড়ছে। হে প্রভু, আমরা যে কি সংকটে পড়লাম, রক্ষা করো আমাদের, রক্ষা করো, রক্ষা করো, আমাদের রক্ষা করো। তীরের বৃষ্টি হচ্ছে, অসুরেরা আমাদের উপর আক্রমণ করেছে। গোয়ালা ভাইয়েরা, এই তীরের বৃষ্টি কোনো প্রাকৃতিক বিপর্যয় নয়, অসুরেরা আমাদের উপর আক্রমণ করেছে। ভাই সকল, যদি বাঁচতে চাও তবে সবাইকে এই গোকুল থেকে পালাতে হবে, না হলে ওই অসুর আমাদের সবাইকে শেষ করে দেবে, সবকিছু নষ্ট করে দেবে। পালাও! এই অদ্ভুত আওয়াজ কিসের? বুঝতে পারছি না যশোদা, তুমি এখানে থাকো, আমি দেখে আসছি। না, আমিও যাব। ঠিক আছে, এসো। নন্দরাজ, নন্দরাজ, কি হয়েছে শ্রীধর? অসুরেরা গোকুলের উপর আক্রমণ করেছে। কি? হ্যাঁ, শীঘ্র চলুন, না হলে ওরা আমাদের জীবিত ছাড়বে না। পালাও, পালাও, এখান থেকে পালাও। চলো, চলো এখান থেকে। এদিকে পালাও, পালাও, প্রাণ বাঁচাও। পালাও, পালাও, পালিয়ে চলো। আজ তোমাদের কেউ বাঁচাতে পারবে না গোকুলবাসী, তোমাদের মৃত্যু নিশ্চিত। আক্রমণ, আক্রমণ! যেভাবে হোক আমাদের চামুন্ডা মায়ের শক্তিপীঠে পৌঁছতে হবে, ওখানেই আমরা সুরক্ষিত থাকবো। চলুন। যশোদা, আমাদের তাড়াতাড়ি যেতে হবে, চলো। না নন্দরাজ, আমি গৃহ ছেড়ে কোথাও যাব না। যশোদা, জেদ করো না, এখানে আমাদের প্রাণ সংকটে পড়বে। যদি আমি চলে যাই
তাহলে আমার কানাইয়ের জীবন সংকটে পড়ে যাবে, আর আমাকে না পেয়ে ও বিচলিত হয়ে পড়বে। যশোদা, যশোদা, আমাদের কানাই এখানে আর কোনোদিনও ফিরে আসবে না, আসবে না এখানে। চলো এখন এখান থেকে। এ তুমি কি কথা বলছো? যদি এসে পড়ে আমাকে কোথায় খুঁজবে? আচ্ছা, তুমি জানো তো আমাদের কানাই কতটা বুদ্ধিমান, তাই না? তাহলে যখন ও এখানে আসবে আমাদের ঠিক খুঁজে নেবে। এখন চলো এখান থেকে, চলো এখান থেকে যশোদা, চলো। যশোদা, এখানে এক মুহূর্ত থাকা মানে সংকটকে ডেকে আনা। কানাইয়ের সঙ্গে দেখা করার জন্য, ওর কথা ভাবার জন্য আমাদের বেঁচে থাকাটা আবশ্যক। যশোদা, কে বলতে পারে ওই অসুর কখন কি বিপদ ঘটাবে? যশোদা, সাবধান! পালাও যশোদা! কৃষ্ণ, দেখো তোমার গোকুলের দুর্দশা আর আমার সঙ্গে শত্রুতা করার পরিণাম। চারিদিকে অগ্নি, ধ্বংস আর বিনাশের তাণ্ডব। গোকুলের গাভী আর কৃষ্ণের লীলা আজ দুটোরই বিনাশ হবে। এই সেই গোকুল যেখানে কৃষ্ণের মহিমা গাওয়া হয়। এই সেই গোকুল যা আজ ধ্বংস হচ্ছে, কিন্তু কেউ বাঁচাতে আসছে না। কোথায় সেই শক্তি যা কৃষ্ণের অনুপস্থিতিতে গোকুলকে রক্ষা করতে এসেছিল? কোথায় গেল সেই শক্তি যে আমার বিষের প্রতিকার করেছিল? কি হলো তার? কোথায় তুমি শক্তি? কোথায় তুমি? আমার সামনে আসবে না। অসুররাজের জয় হোক। বলো। অসুররাজ, গোকুলে আর কেউ নেই। সবাই আপনার ভয়ে গোকুল ছেড়ে পালিয়ে গেছে। পালিয়ে গেছে? তাহলে পালাতে দাও, ওদের কোনো প্রয়োজন নেই আমার। আমার তো কেবল ওই গাভীদের চাই। কোথায় সেই গাভীগুলো? অসুররাজ, সমস্ত গাভী গোশালায়। চলো। হ্যাঁ। এই সেই গাভীরূপী ঋষিদের স্ত্রী, যারা এই জন্মে কৃষ্ণের লীলা দেখতে এসেছে। এরাই তারা যাদের শক্তি আমার হাত থেকে বাঁচিয়েছিল। গাভীরা, আমি জানি যে কৃষ্ণের বাঁশির সুরের তালে তালে তোমরা ঘুরতে থাকো, কিন্তু আর সেটা হবে না। কারণ না এখানে কৃষ্ণ আছে, আর না আছে তার বাঁশির সুর। এখানে আছে শুধু মহিষ, অসুরদের রাজা মহিষ। আমার আদেশ মানো আর শীঘ্র তোমাদের আসল রূপে এসো, না হলে আমাকে ক্ষমতা প্রয়োগ করতে হবে। তোমাদের কোনো প্রতিক্রিয়া না দেখে আমাকে বল প্রয়োগ করতেই হবে। অদ্ভুত। প্রশংসার জন্য আমার কাছে কোনো ভাষা নেই। গাভীর রূপে এত সুন্দরী নারী, এটা তো অনর্থ, অন্যায়, অধর্ম। এটা পাপ, আর আমি সেটা হতে দিতে পারি না। আমি অসুররাজ মহিষ, আমি প্রতিশ্রুতি দিচ্ছি যে আমি তোমাদের ভাগ্য পরিবর্তন করব। নিয়ে চলো এদের পাতাল লোকে।